দেখো আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে থার্ড পেপার অর্থাৎ কোর 3 ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের আছে পার্সোনালিটি, বুঝতে পেরেছো? পার্সোনালিটি আছে। তো সেই পার্সোনালিটির মধ্যে তোমাদের কী কী আছে জানো? পার্সোনালিটির মধ্যে তোমাদের আছে ডেফিনেশন আছে, তারপরে তোমার মিনিং আছে, নেচার আছে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি আছে, আর থিওরি অফ পার্সোনালিটি। থিওরি অফ পার্সোনালিটির মধ্যে দুজনের থিওরি আছে, একটা হচ্ছে আলপোর্ট আর একটা হচ্ছে আইজিং। আলপোর্ট এবং আইজিংকের থিওরি এগুলো আমাদের আছে। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনালিটি সম্পর্কে। আমরা প্রথমে পার্সোনালিটি সম্পর্কে আমরা কনসেপ্টটা নেব, ঠিক আছে? কনসেপ্ট অফ পার্সোনালিটি, সেই কনসেপ্ট অফ পার্সোনালিটি আমরা এখন আলোচনা করব। পার্সোনালিটি যার বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। পার্সোনালিটির বাংলা অর্থ হলো কি? ব্যক্তিত্ব, ঠিক আছে? ব্যক্তিত্ব, দেখো ব্যক্তিত্ব কি এটা আমাদের বুঝতে গেলে এই শব্দের তাৎপর্যের বিবর্তন, যেটা সেই তাৎপর্যের বিবর্তন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো কারণটা কি, কেন ব্যক্তিত্ব বুঝতে গেলে তার তাৎপর্যের বিবর্তন সম্পর্কে আমাদের জানতে হবে? তার কারণটা হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দটির যেমন পরিবর্তন ঘটেছে তার তাৎপর্যেরও কিন্তু পরিবর্তন ঘটেছে, ঠিক আছে? সেই জন্য আমরা কি জানবো না, তোমার এই শব্দটির যে তাৎপর্যের পরিবর্তন কিভাবে ঘটেছে সেইটা আমরা এক এক করে জানার চেষ্টা করব। প্রথমে যেটা আছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত ব্যাখ্যা। তোমার পার্সোনালিটি শব্দটি ব্যুৎপত্তিগত ব্যাখ্যা কি সেটা আমরা প্রথম আলোচনা করব। দেখো ইংরেজি পার্সোনালিটি শব্দ যেটা সেটা উদ্ভূত হয়েছে অর্থাৎ এসেছে কোথা থেকে না, তোমার ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। ইংরেজি যে পার্সোনালিটি শব্দ সেটা এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, ঠিক আছে? তো পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ। প্রাচীন রোমে প্রাচীনকালে যারা অভিনয় করতেন তারা কি করতেন? তারা মুখোশ করে অভিনয় করতেন। তোমরা দেখবে এখানে দেখেছো, ধরো ছৌ নাচ দেখেছো তো, পুরুলিয়ার ছৌ নৃত্য। সেই ছৌ নৃত্য দেখবে বিভিন্ন যখন তারা অভিনয় করে তারা বিভিন্ন রকম মুখোশ করে। ধরো কেউ রামের অভিনয় করছে, সে রামের মুখোশ পরে নিল, বা কেউ হয়তো কংসের অভিনয় করছে, সে কংসের মুখোশটা পরে নিল। সেরকম প্রাচীনকালেও যারা তোমার প্রাচীনকালে রোমে যারা অভিনয় করত তারা কি করত? মুখোশ পরে অভিনয় করত। আর এই মুখোশটাকে বলা হতো, ঠিক আছে, এই মুখোশটাকে বলা হতো পার্সোনা, PERSONA। এই মুখোশটাকে বলা হতো পার্সোনা, ঠিক আছে? পরবর্তীকালে পার্সোনা শব্দটির অর্থ পরিবর্তিত হয়েছে অভিনেতা। আগে মুখোশ পরে অভিনয় করা হতো, যে মুখোশ পরে অভিনয় করতো সেই মুখোশটাকে বলা হতো পার্সোনা। পরবর্তীকালে ওই পার্সোনা শব্দটির অর্থ পরিবর্তিত হয়েছে কি? অর্থ পরিবর্তিত হয়েছে অভিনেতা। সে মুখোশটা যে পার্সোনা বলা হতো সেটা এখন হয়ে গেল অভিনেতা পরবর্তীকালে, ঠিক আছে? তারপরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শব্দটির কি হয়েছে? অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। যুগের পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে? শব্দটির অর্থ আবার পরিবর্তিত হচ্ছে। এটা গেল তোমার কি? ব্যুৎপত্তিগত ব্যাখ্যা, ঠিক আছে? পার্সোনালিটি শব্দের অর্থাৎ ব্যক্তিত্বের ব্যুৎপত্তিগত ব্যাখ্যা এটা। এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, যেমন এরপরে আছে লৌকিক ব্যাখ্যা, তারপর আছে দার্শনিক ব্যাখ্যা, তারপর আছে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, এরকম অনেক ব্যাখ্যা আছে। তো আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করলাম কি? প্রথমে আমরা আলোচনা করলাম ব্যুৎপত্তিগত ব্যাখ্যা।
এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দার্শনিক ব্যাখ্যা। ঠিক আছে, দার্শনিকদের মতে ব্যক্তিত্ব কি, এটা আমরা আলোচনা করবো। দার্শনিকরা ব্যক্তিত্ব সম্পর্কে কি বলেছেন, না মনে রাখবে দার্শনিকদের মতে ব্যক্তিত্ব হলো সেই অন্তর্নিহিত সত্তা, দার্শনিকদের মতে ব্যক্তিত্ব হলো সেই অন্তর্নিহিত সত্তা যা ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণকে সুসংগঠিত করতে সহায়তা করে। ঠিক আছে, দার্শনিকরা কি বলেছেন, না দার্শনিকদের মধ্যে ব্যক্তিত্ব হচ্ছে বলছে সেই অন্তর্নিহিত সত্তা যা ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণকে সুসংগঠিত করে বা সুসংগঠিত করতে সাহায্য করে। বুঝতে পারলে? এরপরে দেখো, এই অর্থ অনুসারে ব্যক্তিত্ব ব্যক্তির বিভিন্ন আচরণ এবং ক্রিয়ার মাধ্যমে কি হয়, সম্পূর্ণভাবে প্রকাশিত কিন্তু হয় না। এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা দিয়ে ব্যক্তির মানে যে ব্যক্তির যে ব্যক্তিত্ব, ঠিক আছে, বিভিন্ন আচরণ এবং ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না। ঠিক আছে, সকল প্রকাশের অন্তরালে এটা কিন্তু অজ্ঞাত থেকে যায়, সকল প্রকাশের অন্তরালে এটা অজ্ঞাত থেকে যায়। সেই জন্য এই ব্যাখ্যাটা এতটা প্রাধান্য লাভ করতে পারেনি। ঠিক আছে, দার্শনিক ব্যাখ্যাটা এতটা মানে যে ব্যাখ্যাটা সেই দার্শনিক ব্যাখ্যাটা কি হচ্ছে এতটা প্রাধান্য লাভ করতে পারেনি। এবারে লৌকিক ব্যাখ্যা আছে, লৌকিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা কি আছে, লৌকিক ব্যাখ্যাতে কি বলা হয়েছে, লৌকিক ব্যাখ্যাতে বলা হয়েছে সাধারণত স্বাতন্ত্র ও অসাধারণ তত্ত্বকে আমরা বলবো ব্যক্তিত্ব। লৌকিক ব্যাখ্যাতে কি বলছে, সাধারণত স্বাতন্ত্র ও অসাধারণত্ব যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিত্ব। ঠিক আছে, লৌকিক অর্থে ব্যক্তিত্ব হলো সেই সব বৈশিষ্ট্য, লৌকিক অর্থে ব্যক্তিত্ব হলো সেই সব বৈশিষ্ট্য যার জন্য একই বুদ্ধি এবং জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন স্থানে ব্যক্তি বিভিন্ন রকম আচরণ করে। দেখো আজকে যে তোমরা এখানে এই যে এতজন ধরো এখানে বসে আছো, এখানে যে তোমার পড়াশোনা করছো সবাই কিন্তু মোটামুটি কম বেশি প্রায় একই রকম নাম্বার পেয়েছো, কিন্তু কম বেশি একই রকম নাম্বার পেলেও এখানে কি সবাইকার আচরণ সমান ঘটে? কোনোদিনই নয়। যদি বলো কেন, কেন সেম নয়, তার কারণটা হচ্ছে দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমরা সবাই বলি, প্রতিবারই বলি, প্রতি সেমিস্টারেই বলা হয় যে সবাই ক্লাসে আসবে। দেখো তোমরা এতজন এসেছো কিন্তু সবাই তো এসে উপস্থিত হয়নি, তাহলে আমরা মানে এক দুজন হলেও কম আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে সবার কিন্তু ব্যক্তিত্ব কিন্তু সমান কিন্তু নয়। বুঝতে পেরেছ? তো এই জন্যই বলছে একই বুদ্ধি সম্পন্ন বলো, অভিজ্ঞতা সম্পন্ন বলো, যাই বলো না কেন এদের মধ্যে কি হচ্ছে আচরণগত কিন্তু পার্থক্য অনেক দেখা যায়। এটা কাদের মত না, এটা লৌকিক ব্যাখ্যা বলেই এটা বলছে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, আমরা ব্যুৎপত্তিগত ব্যাখ্যা পেলাম, দার্শনিক ব্যাখ্যা পেলাম, এরপরে যেটা রয়েছে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। দেখো মনোবিদরা কি মনে করেন না, মনোবিদদের মতে স্বাতন্ত্র এবং অসাধারণত্ব ছাড়াও ব্যক্তি তার চিন্তা, প্রবণতা, গুণ, আগ্রহ, জীবনাদর্শ নিয়ে একটি জটিল সংগঠন। শুধুমাত্র স্বাতন্ত্র আর অসাধারণত্বের মধ্যে কিন্তু ব্যক্তিত্ব নয়, স্বাতন্ত্র আর অসাধারণত্ব ছাড়াও ব্যক্তি সকলের মধ্যে কি রয়েছে, একটা গুণ রয়েছে, তারপরে তোমার কি রয়েছে, আগ্রহ রয়েছে, প্রবণতা রয়েছে, চিন্তা করার ক্ষমতা রয়েছে। তোমাদের মধ্যে সবার গুণ সমান হতে পারে না, তোমাদের মধ্যে সবার চিন্তা করার দৃষ্টিভঙ্গিও একই রকম হতে পারে না, সবার চিন্তা ভাবনা অনেক রকম। এখানের মধ্যে যারা আছে তাদের অনেকেই চিন্তা ভাবনা আছে না আমি ভালো রেজাল্ট করবো, তোমার ভালো পড়াশোনা করবো, আবার অনেকে আছে ঠিক আছে পাসটা করে গেলেই হবে, অসুবিধার কিছু নেই। অনেক কোনো ব্যাপার আছে, তো অনেকের তো অনেকের মতো ক্যান্ডিডেট আছে, সবাই তো সমান নয়। ঠিক আছে, সবাই যদি সমান হতো তাহলে সবার তো একই রকম রেজাল্ট হতো, সবার রেজাল্ট তো একই রকম হয় না। ঠিক আছে, তাহলে এইরকম কিন্তু রয়েছে। তাহলে তোমার তাদের জীবনাদর্শ আলাদা। ঠিক আছে, ব্যক্তির ব্যক্তিত্বের মূলে আছে ব্যক্তির সঙ্গে তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং জাগতিক যে সামাজিক এবং প্রাকৃতিক যে পরিবেশ তার সঙ্গে ব্যক্তির উপযোজন। ঠিক আছে, এটা কারা বলছেন না, এটা বলছেন তোমার যারা মনোবিজ্ঞানীগণ।
তারা বলছেন, ঠিক আছে, এরা বলছেন যে এরকম ব্যাপার, ব্যক্তিত্বর ব্যাখ্যা দিতে গিয়ে এনারা এরকম বলেছেন। দেখো, যাই হোক, আমরা যে ব্যাখ্যাগুলো আলোচনা করলাম এগুলো থেকে আমরা একটা মোটামুটি ধারণা পাচ্ছি যে ব্যক্তিত্ব আর বুদ্ধি কিন্তু এক নয়। ঠিক আছে, ব্যক্তিত্ব আর বুদ্ধি কিন্তু এক নয়, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, এই যে আলোচনাগুলো করলাম, লৌকিক ব্যাখ্যা বলো, দার্শনিক ব্যাখ্যা বলো, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা বলো, উৎপত্তিগত ব্যাখ্যা বলো, এগুলো সমস্ত আলোচনা থেকে আমরা এই কথাটাই বা এটা আমাদের প্রমাণিত হচ্ছে যে ব্যক্তিত্ব আর বুদ্ধি কিন্তু এক নয়। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে তোমার যদি কেউ মনে করেন ব্যক্তিত্ব এবং বুদ্ধি অভিন্ন, সেটা কিন্তু ভুল। বুঝতে পারবে? যাই হোক, মোটামুটি তোমার আজকে আমরা এই যে ব্যক্তিত্বের যে কনসেপ্ট, সামান্য ধারণা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবারে আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যক্তিত্বের আরও যে যে জিনিসগুলো আমাদের পাঠ্যাংশে রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে যাব। আজকে আমাদের এতটাই আলোচনা হলো। ঠিক আছে, পরবর্তীকালে আবার হবে।